অ্যাপ ডেভেলপমেন্টের জন্য তো অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়, তাহলে কেন স্টুডেন্টরা ফ্লাটার শিখবে? আচ্ছা, এটার জন্য আমি 3টা পয়েন্টে বলি। আচ্ছা, 1 নাম্বার সবচেয়ে বড় যে সুবিধা ফ্লাটারের মধ্যে, সেটা হচ্ছে ফ্লাটার একটা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। ক্রস প্ল্যাটফর্ম বলতে আমি কি বুঝাচ্ছি, এটা হচ্ছে যে আমরা দেখেছি আগে যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল, যেমন জাভা দিয়ে আগে অ্যাপ তৈরি করা হতো। তো সেই ক্ষেত্রে দেখা যাইতো যে আমি কষ্ট করে একটা অ্যাপ তৈরি করলাম, এখন সেম অ্যাপটা আমার ওয়েবসাইট দরকার, কিন্তু আমি এই পুরো কোডটা আমার কোনো কাজেই আসছে না, আমার আলাদা করে ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে, যার কারণে এখানে কষ্টটা দ্বিগুণ, সময়টাও দ্বিগুণ। কিন্তু ফ্লাটার এমন একটা সমাধান আনছে, যেটা হচ্ছে আপনি যদি একবার হচ্ছে এখানে কোড করেন, একটা কোড করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, তো আপনাকে আলাদা করে আবার নতুন করে ওয়েবসাইট তৈরি করতে হচ্ছে না। আপনার যদি ডেস্কটপ সফটওয়্যার প্রয়োজন হয়, আলাদা করে ডেস্কটপ সফটওয়্যার আপনাকে বানাতে হচ্ছে না। আপনি যে অ্যাপটা তৈরি করেছেন ওই কোডটা দিয়ে অটোমেটিক্যালি ফ্লাটার হচ্ছে আপনার জন্য ডেস্কটপ তৈরি করে দিছে, ডেস্কটপ সফটওয়্যার তৈরি করে দিছে, এবং ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। জাস্ট একটু দু একটা জিনিস ওয়েবসাইটের জন্য অ্যাড করতে হবে, যেমন ইউআরএল, এগুলো অ্যাড করতে হবে, ব্যাস হয়ে গেল। ইজি না তাহলে? এটা হচ্ছে একটা, মানে 1 নাম্বারের যেই সুবিধা। 2 নাম্বার যে সুবিধাটা ফ্লাটারের মধ্যে আছে, এইটা হচ্ছে যে এখানে শুধু একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারতেছেন। তো আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু তাকাই, তো এখানে 3-4টা ল্যাঙ্গুয়েজ আপনার মাস্ট শিখতে হয়, বা স্টুডেন্টদের মাস্ট শিখতে হয়, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু লাগেই। এরপর না আসে হচ্ছে লারাভেল, এরপরে PHP, তাই না? তো এইখানে যে সুবিধাটা পাওয়া গেল, এটা হচ্ছে মাত্র একটা ল্যাঙ্গুয়েজ, ডার্ট। এই ল্যাঙ্গুয়েজটা শিখেই আপনি অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, ডেস্কটপ সব তৈরি করতে ফেলতে পারতেছেন। অনেক বড় একটা সুবিধা না? তো আসলে সলিউশনটা এনেছে গুগল, এই ফ্রেমওয়ার্কটা তৈরি করেছে, এবং ল্যাঙ্গুয়েজটাও তারাই ডেভেলপ করছে। তো এই সব এত ভালো ভালো সুবিধা দেখার পরও যদি কেউ হচ্ছে ফ্লাটার না চয়েস করে, জাভা চয়েস করে, তাহলে তার এটা ব্যক্তিগত ব্যাপার।